মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10-এর সেকেন্ড সাবমেটিভ এক্সাম 2025 এর জন্য সমস্ত টেক্সচুয়াল রাইটিংগুলো আলোচনা করতে চলেছি। তোমরা প্রত্যেকে টেক্সট বইয়ের 36 পেজ বের করো। 7 দাগে ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। তোমার স্কুল ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন আয়োজন করতে চলেছে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব অফ ইউর স্কুল। মনে করো তুমি তোমার স্কুলের স্পোর্টস ক্লাবের সেক্রেটারি। রাইট এ নোটিস উইথিন 100 ওয়ার্ডস। 100 শব্দের মধ্যে একটি নোটিশ লেখো কলিং স্টুডেন্টস। সেখানে ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ জানাও টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে ইন দ্য কম্পিটিশান, এই প্রতিযোগিতায়। মেনশন দ্য টাইম, ডেট অ্যান্ড ভেন্যু অফ দ্য কম্পিটিশান, এবং কম্পিটিশানের টাইম, ডেট এবং কোথায় হবে সেই জায়গাটা উল্লেখ করতে হবে। ইয়োর নোটিস শুড বি কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমিস্ট্রেস অর হেডমাস্টার অফ ইয়োর স্কুল। তোমার স্কুলের যিনি প্রধান শিক্ষিকা বা প্রধান শিক্ষক মহাশয় আছেন ওনাকে দিয়ে অবশ্যই নোটিশটা কাউন্টার সাইন করাতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত ইংলিশ গ্রামার, ইংলিশ টেক্সট এবং ইংলিশ রাইটিং বিনা পারিশ্রমিকে কোচিং দিয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশাল কোচিং নিতে চাও ক্লাস 5 থেকে 10 অর 12 পর্যন্ত, আমি এখানে অনলাইনে কোচিং করাই। পেড কোচিং, স্পেশাল গ্রামার ক্লাস, স্পেশাল রাইটিং ক্লাস এবং স্পেশাল টেক্সট ক্লাস। তো তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং সমস্ত তথ্য জেনে নেবে। প্রথমে খাতার ঠিক মাঝখানে এবিসি হাই স্কুল লিখবে বা তোমার স্কুলের নামটা লিখবে, তার নিচে নোটিশ বড় হাতের। কি উদ্দেশ্যে হচ্ছে সাবজেক্টটা উল্লেখ করবে, ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান। রেফারেন্স নাম্বার দেবে, ডেট, যেদিনকে তুমি নোটিশটা লিখছো সেদিনের ডেটটা অবশ্যই উল্লেখ করবে। তারপরে বিষয়বস্তু শুরু করবে। দিস ইজ টু ইনফর্ম অল স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে দ্যাট যে আওয়ার স্কুল উইল হোস্ট, আমাদের স্কুল আয়োজন করতে চলেছে দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান অন 15th May 2025। আমাদের স্কুল ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্ট কম্পিটিশান আয়োজন করতে চলেছে 2025 সালের 15ই মে, ফ্রম 9 AM অনওয়ার্ডস, সকাল 9টা থেকে, অ্যাট দ্য স্কুল প্লেগ্রাউন্ড, স্কুলের মাঠেতে। স্টুডেন্টস হু উইশ টু টেক পার্ট, ছাত্রছাত্রীরা যারা ইচ্ছা করছো যে যোগদান করবে, মাস্ট গিভ দেয়ার নেমস, তারা যেন অবশ্যই তাদের নামটা দেয় টু দ্য স্পোর্টস টিচার, স্পোর্টসের টিচারের কাছে, বাই 10th May, 10ই মের মধ্যে। ইভেন্টস ইনক্লুড রানিং, লং জাম্প, হাই জাম্প অ্যান্ড রিলে রেসেস। কী কী স্পোর্টস আছে? রানিং আছে, লং জাম্প, হাই জাম্প এবং রিলে রেস। অল আর রিকোয়েস্টেড টু জয়েন, প্রত্যেককে অংশগ্রহণ করার জন্য, যোগদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। অ্যান্ড চিয়ার ফর আওয়ার স্কুল, এবং তারা যেন উপস্থিত হয়ে স্কুলের প্রশংসা করে। এসডি, নিজের নাম, তোমার ডেজিগনেশান সেক্রেটারি স্পোর্টস ক্লাব। বাঁদিকেতে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস। নেক্সট পেজ, পেজ নাম্বার 4711। সাপোজ ইউর বাইসাইকেল হ্যাজ এ সাডেন টায়ার পাংচার অন ইউর ওয়ে টু স্কুল। মনে করো তুমি স্কুল যাচ্ছ, স্কুল যেতে যেতে তোমার সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেল হঠাৎ করে, দুম ফটাস। ইউ হ্যাভ টেকেন দ্য সাইকেল টু এ রিপেয়ার শপ। তুমি তোমার সাইকেলটাকে একটা সাইকেল দোকানে নিয়ে গেলে। রাইট অ্যান ইমাজিনারি ডায়লগ, একটা ডায়লগ লেখো উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, বিটুইন দ্য শপকিপার অ্যান্ড ইউ। তুমি দোকানে নিয়ে গেছো এবং দোকানদারের সাথে তোমার তখন কি কথাবার্তা হবে সেই সম্পর্কে একটা ডায়লগ লিখতে বলা হয়েছে। তো কিছুই নয়, জলের মতো সহজ, দেখে নাও। শপকিপারে মানে তুমি দোকানে গেছো, দোকানদার বলছে শপকিপার, হ্যালো হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তখন তুমি বলছো, এই যে এখানে ইউ লিখেছি, আমি লিখেছি মানে ইউ লিখেছি, তুমি যখন লিখবে তখন লিখবে মি। আমি তখন বলছি হাই, মাই বাইসাইকেল হ্যাজ সাডেন টায়ার পাংচার, আমার সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেছে। ক্যান ইউ প্লিজ রিপেয়ার ইট, তুমি কি এটা দয়া করে সারিয়ে তুলতে পারবে। শপকিপার, দোকানদার বলছে শিওর, একদম নিশ্চিত। লেট মি হ্যাভ এ লুক, আমাকে একবার দেখতে দাও।
হুম, ইটস এ স্মল পাংচার, হ্যাঁ এটা একটা ছোট্ট পারা পাংচার হয়েছে। ইট ওন্ট টেক লং, এটা বেশিক্ষণ সময় নেবে না। ইউ, তখন তুমি বলছো হাউ মাচ টাইম উইল ইট টেক, কতক্ষণ লাগবে গো? শপকিপার বলছে ইট উইল বি রেডি ইন অ্যাবাউট 15 to 20 মিনিটস, 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি পুরো একদম কমপ্লিট করে দেবো। আই উইল অলসো চেক ইফ দ্য টায়ার নিডস এনি এয়ার, আমি আরও চেক করে নেবো যদি হাওয়া বা বাতাস কম থাকে আমি হাওয়া বাতাস দিয়ে দেবো। ইউ, তখন তুমি বলছো থ্যাংক ইউ, ধন্যবাদ। হাউ মাচ উইল ইট কস্ট, ক টাকা লাগবে গো? শপকিপার বলছে ইট উইল বি 30 রুপিস ফর দ্য রিপেয়ার অ্যান্ড দ্য এয়ার রিফিল, এই লিকটা সারাতে, পাংচারটা সারাতে এবং বাতাস ভরতে 30 টাকা লাগবে। তখন তুমি বলছো ওকে ঠিক আছে, আই উইল ওয়েট হেয়ার, আমি তাহলে এখানে অপেক্ষা করছি। শপকিপার বলছে ইট উইল বি ডান শুনে, এক্ষুনি 5 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে, কাজটা কমপ্লিট হয়ে যাবে। ইউ ক্যান সিট হোয়াইল আই ফিক্স ইট, আমি যখন সারাচ্ছি তুমি তখন এখানে বসে অপেক্ষা করো। তখন তুমি বলছো ইউ বলছো থ্যাঙ্কস এ লট, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। শপকিপার বলছে ইউ আর ওয়েলকাম। তুমি নেক্সট পেজ 47, 12, রাইট এ স্টোরি উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, কিছু হিন্টস নিচে দেওয়া আছে, ওই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে 100 শব্দে একটা স্টোরি লিখতে হবে। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, এবং গল্পের একটা টাইটেল যোগ করতে হবে। কি হিন্টস দেওয়া আছে? ক্রো সিটিং অন এ ট্রি, একটা গাছে একটি কাক বসছিল। পিস অফ মিট ইন ইটস বেক, তার ঠোঁটেতে এক টুকরো মাংস ছিল। ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, একটি খ্যাঁকশিয়াল গাছের নিচে দিয়ে যাচ্ছিল। ওয়ান্টস দ্য মিট, সে চেয়েছিল ওই মাংসের টুকরোটা। আক্স দ্য ক্রো টু সিং, এবং সে কাককে অনুরোধ করলো কাক ভাইয়া গান করে শোনাও না। ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট, ক্রো ওই মাংসের টুকরো তার পায়ের নিচে রাখলো। অ্যান্ড সিংস, কেমন চালাক দেখো, এবং গান করতে শুরু করলো। ফুলড, শেয়ালটা বোকা হয়ে গেল। এটা ফিক্স নয়, এটা হবে ফক্স, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, ফক্স লিভস, এবং শেয়াল চলে গেল। এটা ফক্স হবে, প্রিন্টিং মিস করেছিলাম। ফুলড মানে সে বোকা হয়ে গেল, অ্যান্ড লিভস, এবং সে জায়গা ছেড়ে সে চলে গেল। প্রথমে টাইটেল দিয়েছি দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো, ফক্স এবং মানে খ্যাঁকশিয়াল এবং কাক। ওয়ান ডে, একদিন, আ ক্রো ওয়াজ সিটিং অন এ ট্রি, একদিন একটি কাক একটি গাছেতে বসেছিল। হুইথ এ জুসি পিস অফ মিট ইন ইটস বেক, তার ঠোঁটেতে এক টুকরো রসালো মাংস ছিল, বাবরি। আ হাংরি ফক্স, একটা ক্ষুধার্ত খ্যাঁকশিয়াল, পাস্ট বাই, পাশ দিয়ে যাচ্ছিল, অ্যান্ড স দ্য মিট, এবং সে মাংসের টুকরোটা তার চোখেতে পড়লো। ইট ওয়ান্টেড দ্য মিট, সে মাংসের টুকরোটা পেতে চেয়েছিল। সো ইট থট অফ এ প্ল্যান, তাই সে পরিকল্পনা করলো। মানে পরিকল্পনা মানে কি, সে একটা প্ল্যান করলো, মানে পরিকল্পনা করলো। দ্য ফক্স প্রেজড, ওই খ্যাঁকশিয়াল প্রশংসা করলো দ্য ক্রোজ বিউটি, কাকের সৌন্দর্যের প্রশংসা করলো। অ্যান্ড আস্কড ইট টু সিং, এবং তাকে বললো তুমি একটা গান করে শোনাও। দ্য ক্রো ওয়াজ নো লেস উইলি, কাক কিন্তু কম বুদ্ধিমান ছিল না, তার মানে কি সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিল এখানে। ইনফারিং দ্য ইন্টেনশন অ্যান্ড কনসিকুয়েন্স, সে তার অভিপ্রায়টা মানে শিয়ালের যে ইচ্ছা সেটা সে জানতে পারলো, এবং কনসিকুয়েন্স মানে কি, এবং তার ফলটা সে জানতে পারলো যে কী হবে, আমি যদি গান করি তাহলে কি হবে। ইট স্যাং, এটা গান করলো, মানে কাক গান করলো। বাট কেপ দ্য পিস অফ মিট, কিন্তু মাংসের টুকরো রেখেছিল টাইটলি, শক্তভাবে, প্রেসড মানে চেপে, আন্ডার ইটস ফিট, তার পায়ের নিচে রেখেছিল। ওকে, দেখেছো চালাক কেমন। আর এখানে দুটো পয়েন্টস বাদ চলে গেছে। ফুলড, ফুলড মানে কি, দ্য ফক্স বিকেম ফুলড, সে বোকা হয়ে গেল। অ্যান্ড লেফট দ্য প্লেস, PLACE, প্লেস স্যাড, না এটা একটু ভালো ইংরাজি বলছি। লেফট দ্য প্লেস কি বলো, লেফট দ্য প্লেস, স্টপ, এবং সে জায়গাটা ত্যাগ করলো। ওকে, তো আমি এখানে মোরাল দিয়েছি ওয়ান থিপ ইজ এ ফয়েল টু অ্যানাদার, এর মানেও লিখে দিয়েছি এক চোর অন্য চোরের কাছে জব্দ। এক চোর অন্য চোরের কাছে জব্দ। নেক্সট অ্যান্ড লাস্ট পেজ নাম্বার 52, রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে একটি নিউজ পেপার রিপোর্ট লেখো। অন দ্য ইনসিডেন্ট অফ বার্গলারি ইন এ ফ্ল্যাট ইন কলকাতা, কলকাতার একটি ফ্ল্যাটেতে ডাকাতি ঘটেছে সেই ব্যাপারে। ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টসগুলোকে ব্যবহার করতে হবে। ডেট অ্যান্ড প্লেস, কবে হয়েছিল, কোন জায়গায় হয়েছিল, টাইম কখন হয়েছিল। অকুপেন্টস অফ দ্য হাউস, সে বাড়ির বাসিন্দা কতজন ছিল। নাম্বার অফ রবার্স, ডাকাত দলে কতজন ডাকাত ছিল।
লিস্ট অফ আর্টিকেল স্টোলেন, কী কী জিনিসপত্র চুরি গেছে, পুলিশ ইনভেস্টিগেশন এবং পুলিশের তদন্ত। প্রথমে যে ব্যাপারে রিপোর্টটা লিখছো সেই ব্যাপারে টাইটেল দেবে। এখানে টাইটেল দেওয়া হয়েছে বার্গলারি ইন কলকাতা ফ্ল্যাট, কলকাতার একটি ফ্ল্যাটে ডাকাতি, বাই স্টাফ রিপোর্টার অথবা বাই তোমার নিজের নাম। এবার কোথায় হয়েছে সেখানে ঠিকানা দেবে, কলকাতায় হয়েছে কলকাতা। এবার যেদিনকে তুমি লিখছো তার মানে ধরো যেদিন নিউজ পেপার বেরোচ্ছে, মানে এটা তো নিউজ পেপার বেরোবে না, মানে সাপোজ একটা কাল্পনিক জিনিস, তাই তুমি যেদিনকে লিখছো সেদিনের ডেটটা এখানে দিয়েছি আমি এখানে লিখছি 13 তারিখে লিখেছিলাম, তাই এপ্রিল 13, 2025। এরপরে ডাকাতির ঘটনা নিশ্চয়ই আগে ঘটে গেছে, পাস্ট টেন্সে লিখতে হবে, তাই বলা হচ্ছে অন এপ্রিল 12, 12 তারিখে এপ্রিল মাসের 2025, 2025 সালে বার্গলারি অকার্ড, একটা ডাকাতির ঘটনা ঘটে ইন এ ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে লোকেটেড ইন সাউথ কলকাতা, যেটা সাউথ কলকাতায় অবস্থিত। দ্য ইনসিডেন্ট টুক প্লেস অ্যারাউন্ড 8 PM, এই ঘটনা ঘটেছিল সন্ধ্যা 8টা নাগাদ। হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার, যখন পরিবারের সদস্যরা ওয়ার আউট ফর এ ফ্যামিলি গ্যাদারিং, একটা পারিবারিক কিছু একটা অনুষ্ঠান ছিল, তাই গ্যাদারিংয়ের জন্য তারা যখন বাইরে গেছিল। দ্য রবার্স, ডাকাতেরা বিলিভড, মনে করা হচ্ছে টু বি 4 in নাম্বার, মনে করা হচ্ছে তারা সংখ্যায় 4 জন ছিল। ব্রোক ইন্টু দ্য ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে ঢুকে পড়েছে, জোর করে ঢুকেছিল। অ্যান্ড স্টোল ভ্যালুয়েবল আইটেম, সমস্ত রকমের মূল্যবান জিনিসগুলো চুরি করেছে, ইনক্লুডিং তার মধ্যে আছে জুয়েলারি আছে, সোনাদানা আছে, ক্যাশ আছে, নগদ টাকা আছে, অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস, এবং কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার এবং অন্যান্য যে সমস্ত গ্যাজেট ছিল সব তুলে নিয়ে চলে গেছে। দ্য টোটাল ভ্যালু অফ দ্য স্টোলেন আইটেমস ইজ এস্টিমেটেড অ্যাট অ্যারাউন্ড ₹5 লাখ, মানে মোট কত টাকার লস হয়েছে, মোট চুরি গেছে 5 লক্ষ টাকা। দ্য পুলিশ হ্যাভ ইনিশিয়েটেড অ্যান ইনভেস্টিগেশন, পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। অ্যান্ড আর এক্সামিনিং সিসিটিভি ফুটেজ, এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ফ্রম নিয়ার বাই এরিয়াজ, আশেপাশের এলাকা থেকে, টু ক্যাচ দ্য কালপ্রিটস, ওই সমস্ত দুষ্কৃতীদেরকে ধরতে। দ্য লোকাল রেসিডেন্ট, স্থানীয় যে বাসিন্দারা, হ্যাভ এক্সপ্রেস, প্রকাশ করেছে, কনসার্ন মানে কি উদ্বেগ প্রকাশ করেছে, অফার দ্য রাইজিং কেসেস অফ থেট, ডাকাতির ঘটনা যে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে সেই ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছে ইন দ্য এরিয়া, ওই এরিয়াতে। তো বন্ধুরা, আপাতত সেকেন্ড সাবমিটিভ এক্সামের জন্য সমস্ত রাইটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এরপরেও যদি তোমাদের কিছু রাইটিং শেখার থাকে, মানে ধরো তোমাদের এটা ইন জেনারেল একটা সেকেন্ড সাবমিটিভ দেওয়া হলো, যদি ধরো তোমার স্কুলেতে একটা অন্য রাইটিং দিয়েছে, তুমি পারছো না কিছুতেই, তো অবশ্যই আমি বলবো তোমাকে, তুমি এই নাম্বারে প্রথমে ফোন করো, ফোন যদি করতে না পারো হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। তারপরে তুমি যদি বলো যে জাস্ট দাদা আমাকে শুধুমাত্র রাইটিংটা দিলেই হবে, কোনো অসুবিধা নেই। তুমি যদি বলো যে তোমাকে স্পেশালভাবে কোচিং করাতে হবে ওই রাইটিংটার ওপর, আমি তোমাকে বলছি শোনো, একদম সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে এবং ইজি স্ট্যান্ডার্ড শব্দ দিয়ে ওই একই টপিকের ওপর 3 থেকে 4টে বা 3 থেকে 6টা রাইটিং আমি তোমাকে প্র্যাকটিস করাবো। একই টপিকের ওপর আমি 3 থেকে 6টা বা 3 থেকে 5টা রাইটিং আমি তোমাকে প্র্যাকটিস করবো, একই সেম টপিকের ওপর ইজি শব্দ থাকবে, স্ট্যান্ডার্ড শব্দ থাকবে, এবং তুমি নিজে লিখতে পারবে, এরকম রাইটিং আমি তোমাকে প্র্যাকটিস করাবো। তুমি শুধুমাত্র কল করো, আমাকে কল করে হ্যালো বলো, আমি তোমার জন্য অপেক্ষা করছি।